আর আমি এখন অ্যাকচুয়ালি নায়িকা চরিত্র করছি না, আমি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবেই কাজ করেছি, যে কয়টা ছবিতে কাজ করেছি। তবে ইদানিং আমি বেশ কয়েকটা ছবি ছেড়ে দিয়েছি, আমি আর কাজ করিনি। কারণ আই এম লুকিং ফর আ গুড বাজেট মুভি, যে মুভিতে বাজেট ভালো থাকবে এবং হাই বাজেটের ছবি মানে এই ছবিটার কোয়ালিটিও ভালো হবে, এই চিন্তা করছি আর কি। এজন্য লো কোয়ালিটির ছবি যেগুলো হাতে অফার এসছে ওগুলো আমি না করে দিচ্ছি। সিরিজ খুব বিগ বাজেটের কাজ হয় এখন। হ্যাঁ, তো হ্যাঁ। এইসব কাজে কি মানে আপনাকে অফার দেওয়া হয় কিনা? আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো অফার পাইনি। আপনাদের প্রাণকেন্দ্র বিএফডিসির শিল্পী সমিতির ইফতার ছিল, সেখানে অনেক শিল্পীরাই ছিল। আপনি আপনাকে অনেকেই মিস করেছে। যদি একটু আপনার অবস্থান থেকে আমি আজকে তো অনেকেই মিস করেছে। হ্যাঁ, আই হ্যাভ বিন মিসিং ফ্রম 2022 মনে হয়। 2022 সাল থেকে আমি আসলে 22 সালের নির্বাচনের পর থেকে আমি শিল্পী সমিতিতে আর যাইনি। আর কোনোদিন যাবো কি না আই ডোন্ট নো, বলতে পারবো না না। যাওয়ার আসলে কারণটা যদি না সেটা তো জানি। কারণটা তো আমি বললামই 22 সালের নির্বাচনের পরে, তার পরবর্তী নির্বাচনেও আমি যাইনি, আর কখনো যাবো কিনা তার সন্দেহ আছে। সম্প্রতি সময় একটি আপনার একটা সিনেমা সেন্সর বোর্ড থেকে বলা হয়েছে যে এটা রিলিজের অযোগ্য। এটা আপনি সেখানে অভিনয় করেছেন, মানে আপনার ওপিনিয়নটা, কারণ আপনার কিন্তু অনেক দর্শক আপনার কাছ থেকে, আপনার ভক্তরা আছে, তারা জানতে চায় জিনিসটা যদি একটু। আমি আসলে এই বিষয়ে কোনো বক্তব্য দিতে চাই না, কারণ আম, এটা এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। সামনে বাংলা ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রিকে কোথায় দেখতে চান একজন মুনমুন হিসেবে? ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার জাগ্রত হয়ে উঠুক, এখন তো মৃত প্রায় বা মরেই গেছে, এটাই বলবো। আহ, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরও জাগ্রত হোক, নতুন ছেলে মেয়ে আরও আসুক, নতুন অন্তত 5জন নায়ক 5জন নায়িকা যদি সমপর্যায়ে না থাকে, তাহলে ফিল্ম ইন্ডাস্ট্রিটা রেখে তো লাভ নেই। আর ওই নায়ক নায়িকা নির্ভর চলচ্চিত্র আগেও চলেছে, আমাদের সময়ও চলেছে, এবং এখন যেহেতু নায়ক নায়িকা একেবারে লিডিং পজিশনে আমরা 5জনকে পাচ্ছি না, একজনই আছেন। তা আমি চাই যে 5জন নায়ক লিডিং পজিশনে আসুক, 5জন নায়িকা লিডিং পজিশনে আসুক, চলচ্চিত্রটা আগের মতো হয়ে যাক। মোবাইল ফোন, স্মার্টফোনের কারণে আসলে অনেক বিগ বিগ জায়গা ধসে পড়েছে, এটা শুধু বাংলাদেশে তা না, এটার ভারতেও দেখা যাচ্ছে। এটার অনেক ভয়াবহ রূপ এখন হলিউডেও দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এক একটা যুগ আসে, এক একটা যুগে এক একটা সাংস্কৃতিক একটা প্ল্যাটফর্ম হয়তো ভেঙে পড়ে, আবার আরেকটা নতুন কিছু শুরু হয়। হ্যাঁ, সংস্কৃতি থাকবে, সেটা হয়তো অন্য কোনো ওয়েতে হয়তো মানুষ দেখবে। দীর্ঘ সময়ের ক্যারিয়ার প্রাপ্তি অপ্রাপ্তি হিসাব যদি করেন কোনো আক্ষেপ আছে কিনা এই ইন্ডাস্ট্রিতে? আক্ষেপ তো অবশ্যই আছে। যতটুকু বলা যায়। আক্ষেপ আমার একটাই, যে আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে এত দ্রুত ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল, এটা দেখলে খুব আক্ষেপ হয়, খারাপ লাগে যে এক সময় আমরা কি দেখতাম, আর এখন গেলে দেখি যে একটা শিল্পীকেও খুঁজে পাই না, একটা ডিরেক্টরকেও খুঁজে পাই না। হ্যাঁ, একটা সিনেমাও হয় না এখন এফডিসিতে, এটা নিয়ে কষ্ট লাগে।